ভরা আবাদের মৌসুমে চুয়াডাঙ্গার জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ থাকায় ফসল চাষে ব্যাহত হচ্ছে। কৃষকরা নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন। সেচ পাম্প মালিকদের কাছ থেকে কিনতে হচ্ছে বাড়তি দামে পানি। এতে উৎপাদন খরচ বেশি ও ফলন হ্রাস পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বলছেন, পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় এবং পলি অপসারণ না হওয়ায় এমনটি হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের প্রতিবেদন। চুয়াডাঙ্গার জিকে সেচ প্রকল্পের পানির আশায় কৃষকরা বোরো ধান, ভুট্টা, গম, মসুরি, সরিষা সহ বিভিন্ন ফসলের চাষ করছেন। প্রতি বছর সদর ও আলমডাঙ্গা উপজেলার কৃষকরা জিকে সেচ প্রকল্পের আওতায় ৫,০০০ হেক্টর জমিতে চাষ করেন। সদর আলমডাঙ্গায় জিকে সেচ খাল রয়েছে প্রায় ১৩৬ কিলোমিটার। এ খালের আওতায় ধান চাষ হয় বেশি, কিন্তু বোরো ধান সহ অন্য ফসলে ভরা মৌসুমে বন্ধ রয়েছে জিকে সেচ খালের পানি সরবরাহ। ফসলের ক্ষেতে পানি সরবরাহে ব্যাহত হচ্ছে। সেচ খালে পানি না থাকায় কৃষকরা বাড়তি দামে সেচ পাম্প মালিকদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। তারপরও নির্দিষ্ট সময়ে পানি পাচ্ছেন না কৃষকরা। একদিন পর সেচ দিলেও শুকিয়ে যাচ্ছে জমি। কুষ্টিয়া, ভেড়ামারা, গঙ্গা, কপোতাক্ষ সেচ প্রকল্প এলাকায় পলি অপসারণ কার্যক্রম শেষ না হওয়ায় সেচ খালের পানি আসছে না। আমাদের খরচ বেশি হয়ে যাচ্ছে। এখন যদি ৪,০০০ টাকার পানি কিনি, আমরা যদি বোরিং করি, তাও আমরা ফসল ফলাতে পারছি না। যতদিন পানি না পাওয়া যায় ততদিন কৃষকদের বিকল্প পদ্ধতি ব্যবহারের কথা বলছে প্রশাসন। আমরা যারা আছি, আমরা প্লাস মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা কৃষককে পরামর্শ দিচ্ছে বিকল্প সেচের জন্য। আমরা কৃষকের পাশেই আছি। পলি অপসারণের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে জিকে ক্যানেলে পানি পাওয়া যাবে, এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষকরা নিজস্ব পাম্প ইউজ করে অনেক খরচে পানি দিচ্ছে, তাতে আমাদের আসলে কিছু করার নেই। মূলত পদ্মা নদীর পানির স্তর নেমে যাওয়াতেই এমন হচ্ছে। দ্রুত কাজ শেষ করে জিকে সেচ খালের পানি সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গার কৃষকদের। এসএটিভি নিউজ ডেস্ক।